আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বাইনারি যোগ। অর্থাৎ তোমরা এই বাইনারি যোগটা খুব সহজ একটি টেকনিক ব্যবহার করে সমাধান করতে পারো। তো তোমরা যদি শুধু মনে রাখো, অর্থাৎ জিরো জিরো কত, জিরো সমান সমান জিরোই হয়, ওকে। আবার ওয়ান সমান সমান ওয়ানই হয়। আবার তোমরা যদি টু হয়, তোমরা যদি এখানে তখন 10 মনে করবে। আবার যদি 3 হয়, তোমরা তখন এখানে 1 মনে করবে। তো শুধুমাত্র এই দু একটা বিষয়, এই যে এই টেকনিকটা শুধু যদি নিয়মটা মনে রাখো, তাহলে তোমাদের যোগের আর কোনো সমস্যা হবে না। তো তাহলে চলো আমরা এটা কীভাবে সমাধান করব। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখো এইখানে এই রুলসটা অনুযায়ী কি হয়, এই যে এইখানে তুমি 1 দেখতে পাচ্ছ, এইখানে তুমি 1 দেখতে পাচ্ছ। তো এখানে যদি আমি এক এক মানে মিলাই, তাহলে কত আসে বন্ধুরা? 2 হয়, তাই না? তাহলে আমি যেন কি বলছি, 2 হলে আমরা কি মনে করবে? 10 মনে করব। ঠিক আছে, তো আমরা 2 হলে মনে করব 10। তাহলে এখানে আমরা 10-র জন্য আমরা এখানে কি লিখে দিব? জিরোটাকে লিখব, আর আমাদের ওয়ানটা, অর্থাৎ এই যে এই ওয়ানটা আমাদের হাতে থেকে যাবে। তাহলে ওই ওয়ানটা যদি আবার দ্বিতীয় লাইনে আসে, অর্থাৎ এই লাইনে আসে, তাহলে আমাদের কত হবে বন্ধুরা? হিসাব করো তো। 3 হয়, তাই না? এই 3 হয়। তাহলে আমি 3 হলে যেন কি মনে করতে বলছিলাম? যে আমাদের 1 মনে করতে বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে একটা 1 আমরা এইখানে দিব, অর্থাৎ আর বাকি 1টা আমাদের সামনে চলে যাবে। হাতের এক হিসাবে, মানে হাতের একটা থেকে যাবে পরবর্তীতে। তাহলে এখানে হলো কত বন্ধুরা? 1। ঠিক আছে, আবার আমাদের এই ওয়ানটা পরবর্তীতে চলে গেল। অর্থাৎ পরবর্তীতে চলে গেলে পরের লাইনে কি আসতেছে বন্ধুরা? অর্থাৎ এই যে এইখানে কি আসতেছে? এইখানে, তাহলে এখানে আমাদের 1-1-2 হচ্ছে। তাহলে এই জায়গায় 1 আর 1-এ যদি 2 হয়, তাহলে আমরা এটাকে মনে করব, তাই না? তাহলে আমরা এখানে আবার কি দিয়ে দেবো? এই জায়গাটা কি দিয়ে দেবো? একটা 0 দিয়ে দেবো। তাহলে আমি এখানে কি দিলাম বন্ধুরা? এখানে একটা 0 দিয়ে দিলাম। তাহলে আমাদের হাতে কি থাকে? আবার হাতের কিন্তু এই 1 থাকতেছে। ওই একটা আবার কোথায় আসলো? এই একটা কোথায় আসলো বন্ধুরা? এই জায়গায়। তাহলে এই জায়গায় 2টা 1 মিলে, এখানে ছিল 2টা 1, আরও এইখান থেকে আসলো একটা 1। তাহলে কত হয়ে গেল? এখানে 3 হয়ে গেল। তাহলে 3 হলে আমরা কী মনে করতে বলছিলাম বন্ধুরা? এই যেটা, অর্থাৎ 1 তাহলে এইখানে আবার আমাদের একটা 1 বসাতে হবে, ঠিক না? তাহলে এই আমি একটা 1 দিলাম, আবার হাতের আরেকটা 1 পরবর্তীতে চলে গেল। তো পরবর্তীতে অর্থাৎ এইখানে আসলো, এইখানে। তো এইখানে যদি আসে, তাহলে 1 আর 1, আবার এখানে 2টা 1 হয়ে গেল। তো 2টা 1 যদি হয়ে যায়, তাহলে আমরা কী মনে করব? এইটাকে মনে করব। তাহলে এইখানে আবার আমরা কত দেব? 0। এখানে কত দেব? 0। অর্থাৎ আমরা এখানে একটা 0 দিলাম। ঠিক আছে, তো 0 দিলাম। তাহলে আবার 1টা, অর্থাৎ এইখানের 1টা কোথায় চলে যাবে? এর সাথে চলে আসবে, ঠিক না? এর সাথে চলে আসবে। তাহলে এখানে 1 কত হয়? 2 হয়। তাহলে 2 হলে আমরা কত ধরি? এই 10 ধরি। আবার তাহলে এই 0টা কোথায় বসাবো? এই 0টা বসাবো, অর্থাৎ আমরা কোথায় 0টা বসানোর কথা কোথায়? এইখানে। কিন্তু আমাদের তো পরবর্তীতে আর কোনো সংখ্যা নেই। তো এই জন্য আমরা পুরো 10টাকে, অর্থাৎ 10টাকে এখানে বসিয়ে দেবো। অর্থাৎ এই হলো আমাদের 10। তো আশা করি বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছ।